2 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা। গত 28 মে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীনদের সঙ্গে হাসপাতাল কর্মী ও স্বজনদের মধ্যে সংঘর্ষের পর থেকেই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। সেই থেকে প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। হাসপাতাল জুড়ে নীরবতা, ফাঁকা হয়ে পড়ে আছে বেশিরভাগ ওয়ার্ড। ঈদ উপলক্ষে অনেকেই হাসপাতাল ত্যাগ করলেও যারা থেকে গেছেন তারা অভিযোগ করছেন হাসপাতালের চিকিৎসা ও খাদ্য সেবার দুর্ব্যবস্থার কথা। এই বিগত দিন 4 জন শুনছেন আপনারা যে বিষ পান করছে, শুধু একমাত্র এই রেফার নিয়ে বিদেশে ট্রিটমেন্টের জন্য তারা আত্মহত্যার পথ খুঁজে নিয়েছিল। তা আজ মনে করেন যে তারা আত্মহত্যার খুঁজবে, কাল আমি নিব। আজকে মনে করেন যে আমি যদি সুচিকিৎসা না পাই, আমি আমার পরিবারের কাছে আমি কিভাবে যেয়ে দাঁড়াবো? আমি যদি আমার কর্মস্থলে আমি ফিরে না যেতে পারি, আমার পরিবার আমি কিভাবে দেখবো? তাহলে তো আমিও আত্মহত্যার পথ খুঁজে নেব। তাই আজকে মনে করেন যে আমরা বৈষম্যর শিকার হইতেছি ডিরেক্টরের দ্বারা। যেমন মনে করেন ডিরেক্টরের যার চামচামি করতে পারে, এই দুনিয়ার ভিতরে চামচামির কি বেশি থাকে, অগ্রাধিকার থাকে, সেটা আমরা জানতাম না এখন পর্যন্ত। আমরা বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন করছি। এখন যদি বলতে যাই, আমার বাম চোখটা একবার আমি দেখি না। যেমন আমার ডান চোখে আমি কিছুটা দেখি, আমার 2 চোখে প্লেট আছে 5টা। এখন আমার এই প্লেটের যন্ত্রণা আমি যখন ওঠো, এটা তো মনে করেন যে আমি সহ্য করতে পারি না। আমার ব্যথাটা আমি বুঝি, অন্য কেউ বুঝবে না। আমার মা পর্যন্ত যে আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেও আমার কষ্টটা বুঝবে না। কারণ কি, আমার ব্যথাটা আমিই বুঝবো। আমার মার কষ্টটা আমার মা বুঝবে, আমার কষ্টটা আমি বুঝবো। আর এখানে ডাক্তারও বোঝে না যে আমি ব্যথাটা কীভাবে অনুভব করতেছি, সে এটা বোঝে না। সে বোঝে শুধু আমার উপর থেকে চাষ করতেছে, ভিতর থেকে না। খাবারের যে বিষয়টা হয়েছিল, আপনার আগে কইলাম খাবার ভালো দিত না, আমরা মাঝখানে যেমন বলি তখন কইলাম খাবার ভালো ছিল, কিন্তু খাবারটা মনে করেন আপনার একদিন আগে বাসি খাবারটা আসে এখন। আর ঈদের দিনে যারা ছিল তাদের কইলাম বাসি খাবার দেওয়া গেছে, খাসি গোশ দেওয়া গেছে। ওই দিনও আপনি মনে করেন সাংবাদিকের সামনে গোশ বাই করে নাই, কিন্তু ওই সাংবাদিক দেখা সে খাসি গোশটা বাই করছে। তাহলে বুঝছেন, মানে বাসি খাবারটা সে ওইখানে উপস্থিতি করতে আছে যেতে ওই দিনে রান্না হয়েছে। কিন্তু ভাই এটা ভুল। আপনারা এখনও খাবার দেখতে পারেন, এই মুরগিটা কীভাবে রান্না হয়েছে এখনও দেখতে পারেন। মুরগির অবস্থা দেখলে খাইতেই মন চাইবে না আপনাদের। আমার মাছ দিছে ঈদের দিন পাইছে, তাও বা কি মাছ দিছে তাও খাইতে পারি না। একটা হ্যাঁ, ঈদের দিন মাছ দিছে, মাছে পচা ছিল। আর একটা মুরগি দিছে, মাছে পচা গন্ধ বলছে। আর যে মুরগি দিছে, মুরগি খাওয়া যায় না, সাদা ফ্যাটকা মুরগি দিয়ে গেছে। আর মিষ্টি দিছিল 1 পিস করে ভাই, সে মিষ্টিটা ছিল পচা। আজ থেকে আংশিক পরিসরে চালু হয়েছে হাসপাতালের জরুরি বিভাগ। তবে পুরোপুরি সেবা কবে চালু হবে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হাসপাতাল চত্বরে দেখা গেছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা, মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা। চোখের চিকিৎসায় দেশের অন্যতম এই বিশেষায়িত হাসপাতালের এমন স্থবিরতায় সাধারণ রোগীদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।